শিহাব লার্ন একাডেমি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। সো ফ্রেন্ডস, আজকে আমরা তোমাদের 61 পৃষ্ঠার 61 নম্বর পেজের 8.1 এর আনসার দেখব। হ্যাঁ, সো আমরা একটা কথা বলে রাখি, ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে সাবস্ক্রাইব করে তোমরা পাশে থাকবে। সো চলো আর কথা না বলে আমরা আমাদের ইয়াতে চলে যাচ্ছি। সো এই যে আজকে আমরা আমাদের 8 নম্বর অধ্যায়ের বঙ্গবন্ধু মাই ইন্সপিরেশন, হ্যাঁ মানে বঙ্গবন্ধু আমার প্রেরণা, এটার আমরা আজকে ফার্স্ট এসেছি। সো এখানে আমরা যদি একটু খেয়াল করি, এই যে দেখো এনি হচ্ছে, আমরা জানি বঙ্গবন্ধু সম্পর্কে আমরা অনেক কিছু জানি। এই যে এখানে কি দেখেছে, একজন মানুষ হিসাবে সমগ্র মানব জাতি নিয়ে আমি ভাবি, একজন বাঙালি হিসেবে যা কিছু বাঙালিদের সঙ্গে সম্পর্কিত তাই আমাকে গভীরভাবে ভাবায়। এই নিরন্তর সম্পৃক্তির উচ্চ ভালোবাসা, অক্ষয় ভালোবাসা, যে ভালোবাসা আমার রাজনীতি এবং অস্তিত্বকে অর্থবহ করে তোলে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সো এবার আমরা আমাদের আর কথা না বাড়িয়ে আমরা এই যে আমাদের 8.1, হ্যাঁ, সো 8.1 এর প্রশ্নে কি বলেছে, এখানে প্রশ্ন বলেছে আমাদের ওয়াচ শর্ট ভিডিও ক্লিপ অন দ্য চাইল্ডহুড অফ বঙ্গবন্ধু অন ইউটিউব অ্যান্ড ইন পেয়ার্স গ্রুপস ডিসকাস দ্য ফলোইং কোয়েশ্চেন্স। মানে বঙ্গবন্ধুর শৈশবের সংক্ষিপ্ত ভিডিও ক্লিপ, এই ভিডিও ক্লিপ দেখো, জোড়া অথবা দলে নিজের প্রশ্নগুলো আলোচনা করো। সো আমরা ইউটিউব ক্লিপ থেকে ভিডিও দেখবো না, আমরা ডাইরেক্টলি আমাদের যে বঙ্গবন্ধু ইজ মাই ইন্সপিরেশনের যে ইয়েটি আছে আমাদের রিডিংটি, ওটা পুরোটা একটা পড়ে নেব, ওখান থেকে আমরা মূলত এগুলো আনসার পাবো। সো এখানে আমরা একবার আমাদের প্রশ্নগুলো একবার পড়ে নিই। হোয়েন ওয়াজ বঙ্গবন্ধু বর্ন, মানে বঙ্গবন্ধু কখন জন্মগ্রহণ করেন। হোয়াট ওয়াজ হিজ নিকনেম, তার ডাক নাম কি। ডু ইউ থিঙ্ক বঙ্গবন্ধু ওয়াজ ভেরি ফ্রেন্ডলি ইন হিজ চাইল্ডহুড, ইফ ইয়েস হোয়াই। মানে তুমি কি মনে করো বঙ্গবন্ধু তার শৈশবে খুব বন্ধুত্বপরায়ণ ছিলেন? যদি তাই মনে করো তাহলে কিভাবে জানো? হ্যাঁ, তাহলে কিভাবে জানো? সো তারপর হচ্ছে, ক্যান ইউ টেল এ চাইল্ডহুড স্টোরি অফ বঙ্গবন্ধু দ্যাট এক্সপ্রেস হিজ লাভ ফর দ্য পিপল। মানে বঙ্গবন্ধু শৈশবের কোনো গল্প বলতে পারো যা মানুষের প্রতি তার ভালোবাসা প্রকাশ করে। তারপর হচ্ছে, ডাজ বঙ্গবন্ধু ইন্সপায়ার ইউ টু সাপোর্ট দ্য ট্রুথ, ইফ ইয়েস হাউ। মানে সত্যকে সমর্থন করতে বঙ্গবন্ধু কি তোমাকে অনুপ্রাণিত করেন? যদি করেন তাহলে কিভাবে? সো এবার আমরা আমাদের এবার রিডিংটা পড়ে নিই। সো এই যে বঙ্গবন্ধু মাই ইন্সপিরেশন। সো 8.2 আনসার আমরা আমি এরপরে ভিডিওটা আমি দেব। সো you must have heard the name of Bangabandhu Sheikh Mujibur Rahman any a time. So তারপর হচ্ছে, but how much do you know about him? Do you know that he has three names? Khoka to his closest aunts, Bangabandhu to the people of Bangladesh, and the great leader Sheikh Mujibur Rahman to the world. মানে তুমি নিশ্চয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের না অনেকবার শুনছো, কিন্তু তার সম্বন্ধে তুমি কতটুকু জানো? তুমি কি জানো যে তার 3টি নাম রয়েছে? তার নিকটজনের কাছে তার নাম হচ্ছে খোকা, তার মানে এটি হচ্ছে তার, যেহেতু তার নিকটজনের নাম, তার মানে এটি হচ্ছে তার নিকনেম, ডাক নাম খোকা। তারপর বাংলাদেশের জনগণের কাছে বঙ্গবন্ধু এবং বিশ্বের কাছে মহান নেতা শেখ মুজিবুর রহমান। তো তাহলে আমরা আমাদের ফার্স্ট নাম্বারটার আনসার পেয়ে গেলাম যে, দ্বিতীয় নাম্বারটা আনসার পেয়ে গেলাম যে বঙ্গবন্ধুর নিকনেম হচ্ছে খোকা। সো এরপরে আমাদের বলা হয়েছে, বঙ্গবন্ধু ওয়াজ ড্রিমার্স অফ অ্যান ইন্ডিপেন্ডেন্স বাংলাদেশ। He certified every hit of himself and lead Bangladesh to achieve its independence. His love for the people and sacrifice for the country made him the father of the nation. হ্যাঁ, মানে বঙ্গবন্ধু ছিলেন স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা
তিনি তার নিজের সবকিছু বিসর্জন দিয়েছেন এবং বাংলাদেশের স্বাধীনতা অর্জনে জাতির পিতায় পরিণত জনগণের জন্য তার ভালোবাসা এরপর হচ্ছে আমাদের জনগণের জন্য তার ভালোবাসা এবং he was also a born leader. His love and care for the people made him speak for all of us. He never accepted any injustice done to anyone. From his very childhood, he always stood by his friend in times of need. If he saw anybody in his class who could not afford to buy an umbrella, he give away his own so that the boy did not have to suffer in the heat or rain. হ্যাঁ, মানে তিনি জন্মগতভাবে ছিলেন একজন নেতা। মানুষের জন্য ভালোবাসা এবং উৎকণ্ঠা তাকে আমাদের সকলের জন্য কথা বলতে বাধ্য করেছে। তিনি কখনো কারো প্রতি কোনো অবিচার সহ্য করতেন না। তার শৈশবকাল থেকেই তিনি তার বন্ধুদের প্রয়োজনের সময় সর্বদা তাদের পাশে দাঁড়াতেন। তিনি যদি দেখতেন তার শ্রেণীর কেউ ছাতা কিনতে পারছে না, তখন তিনি তার নিজের ছাতা তাকে দিয়ে দিতেন যাতে তাকে গরম বা বর্ষায় কষ্ট করতে না হয়। হ্যাঁ, তারপর হচ্ছে sometimes he even gave away his textbooks. Do you help your friends? হ্যাঁ, মানে মাঝে মাঝে এমনকি তিনি তার পাঠ্য বইও দিয়ে দিতেন। তোমরা কি তোমাদের বন্ধুদের সাহায্য করো? So he was always confident and he was always confident and gorgeous. He was not afraid to speak of against injustice. Once, when he was a student of Gopalganj Missionary School, the chief minister of undivided Bengal, Shere Bangla, A.K. Fazlul Haq, visited the school. মানে তিনি ছিলেন সর্বদা আত্মবিশ্বাসী এবং সাহসী। তিনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে ভীত ছিলেন না। একদা যখন তিনি গোপালগঞ্জ মিশনারি স্কুলের ছাত্র ছিলেন, তখন অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরে বাংলা A.K. ফজলুল হক ওই স্কুল পরিদর্শন করে গিয়েছিলেন। সো তারপর হচ্ছে আমাদের এই যে then Mujib along with his friends come forward with their demands to repair the school's hotel's roof. Afterwards, the chief minister sanctioned the money. Do you ever speak for your friends or community? মানে তখন মুজিব তার বন্ধুদের সাথে নিয়ে স্কুল হোটেলের ছাদ মেরামতের দাবি নিয়ে এগিয়ে এসেছিলেন। পরবর্তীতে মুখ্যমন্ত্রী অর্থ বরাদ্দ করেছিলেন। তোমরা কি কখনো তোমাদের বন্ধুদের বা সমাজের জন্য কথা বলেছো? বঙ্গবন্ধু was a football lover. He loved to play football, volleyball and hockey. He had a reputation as a team player. Do you play any of these sports? বঙ্গবন্ধু ছিলেন একজন ফুটবল প্রেমী। তিনি ফুটবল, ভলিবল এবং হকি খেলতে ভালোবাসতেন। দলীয় খেলোয়াড় হিসেবে তার সুনাম ছিল। তোমরা কি এই খেলাগুলো কোনটি খেলেছো? তারপর হচ্ছে he was a knowledgeable person. He was a great speaker too. In those days, there was no internet or smartphones. He gathered knowledge by reading newspaper. Do you read any newspaper? তিনি ছিলেন একজন জ্ঞানী ব্যক্তি, তিনি একজন ভালো ব্যক্তিও ছিলেন। ওই দিনগুলোতে কোনো ইন্টারনেট বা স্মার্টফোন ছিল না। তিনি সংবাদপত্র পড়ে জ্ঞান অর্জন করতেন। তোমরা কি কোনো সংবাদপত্র পড়তে পারো? সো হি লাভড। আচ্ছা, আমরা এবার আমাদের যে ওটা বাদ দিয়ে দিলাম, আর লাস্ট একটাই আছে ওটা বাদ দিলাম, কারণ তোমরা নিশ্চয়ই এতক্ষণে অনেকেই বোর হয়ে গেছে। সো এবার আমরা আমাদের ডাইরেক্টলি যে আমাদের 8.1 এর আনসার দেখে নিচ্ছি। হ্যাঁ, এই যে আমাদের প্রশ্নগুলোর আনসার দেখে নেব। সো এবার আমরা আমাদের আনসারগুলোতে চলে এসেছি। সো আমরা যে ফার্স্টে আছে দীপা, সে বলে সোনিপা হাউ আর ইউ। আমাদের ডিসকাসে এসেছে, ডিসকাসের মাধ্যমে আমরা এগুলো আনসার দেব। সো দীপা, সোনিপা হাউ আর ইউ, মানে আমাদের দীপা সোনিপাকে বলে তুমি কেমন আছো। সো সোনিপা বলে
ফাইন থ্যাঙ্কস, হোয়াট অ্যাবাউট ইউ? আমি ভালো আছি। তুমি কেমন? তোমার কি অবস্থা? সেক্ষেত্রে দীপা বলে আই এম অলসো ফাইন। ওয়েল, ক্যান ইউ টেল ওয়েন বঙ্গবন্ধু ওয়াজ বর্ন? হ্যাঁ, মানে আমাদের সে বলে আমি ভালো আছি, আমি ভালো আছি। সো আচ্ছা, তুমি কি বলতে পারো বঙ্গবন্ধু কবে জন্মগ্রহণ করে? সো এবার এখানে আমরা আমাদের আনসারগুলো পেয়ে যাব। সো তোমরা এই যে ডিসকাসের মাধ্যমে এগুলো নোট করে ফেলবে আনসারগুলো। এই যে এটা হচ্ছে আমাদের ফার্স্ট নাম্বারটার আনসার। হ্যাঁ, এটাকে আমি মার্ক করে রাখলাম। বঙ্গবন্ধু ওয়াজ বর্ন 70 মার্চ ইন 1920 ইন টুঙ্গিপাড়া, মানে বঙ্গবন্ধু 17 মার্চ 1920-এ টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। সো দীপা, ডু ইউ নো হোয়াট ইজ হিজ, মানে হোয়াট হিজ নিকনেম ওয়াজ? মানে আমাদের সুনিপা বলে দীপা, তুমি কি জানো তার আসল নাম, তার ডাকনাম কি? সো এই ক্ষেত্রে আমরা জেনে যে তার ডাকনাম হচ্ছে খোকা। সো সে বলে ইয়েস আই ডু, হিজ নিকনেম ওয়াজ খোকা। এটা আমি মার্ক করে রাখলাম। বাই দ্য ওয়ে, হি ওয়াজ ভেরি ফ্রেন্ডলি ইন হিজ চাইল্ডহুড, মানে প্রসঙ্গত তিনি শৈশবে খুব বন্ধুত্বপরায়ণ ছিলেন। সুনিবা বলে বাট হাউ ডু ইউ নো দ্যাট, মানে তুমি এটা কিভাবে জানো? সো এক্ষেত্রে আমাদের দীপা আনসার দেয় বিকজ হি লাভড হিজ ফ্রেন্ড অ্যান্ড হার পিপল ভেরি মাচ, হি অলওয়েজ স্টুড বাই হিজ ফ্রেন্ড অ্যান্ড আদার ইন দেয়ার নিড। সো যে প্রশ্নগুলো আছে, প্রশ্নগুলো আনসার আমি এখানে ডিসকাসের মাধ্যমে দেওয়া আছে, তোমরা খুঁজে খুঁজে নোট করে নাও। সো তারপর সুজিপা বলে হ্যাঁ, এটা আমাদের এটা বাংলা অর্থ জানেন, কারণ তিনি তার বন্ধুদের এবং অন্য লোকদের খুব ভালোবাসতেন। তিনি তার বন্ধুদের এবং অন্যদের প্রয়োজনে সর্বদা তাদের পাশে দাঁড়াতেন। সো এরপর বলেছেন মানে আমাদের সুনিপা বলে রাইট, ক্যান ইউ টেল এ চাইল্ডহুড স্টোরি অফ বঙ্গবন্ধু দ্যাট এক্সপ্রেস হিজ লাভ ফর দ্য পিপল? মানে ঠিক বলেছো, তুমি কি বঙ্গবন্ধুর শৈশবের কোনো গল্প বলতে পারবে যা মানুষের প্রতি তার ভালোবাসা প্রকাশ করে? So Deepa bole yes I can. Once he gave away his own umbrella to one of his classmates who could not afford to buy an umbrella. Sometimes he even gave away his textbooks. However, does Bangabandhu inspire you to support the true? If yes, how? মানে আমাদের দীপা বলে হ্যাঁ পারি। একবার তিনি তার এক সহপাঠী যে একটি ছাতা কিনতে পারছিল না তাকে তার নিজের ছাতা দিয়ে দেন। সো এটা আমরা আমাদের ইয়েতেও রিডিং পড়েছি। হ্যাঁ, মাঝে মধ্যে এমনকি তিনি তার পাঠ্য বইগুলো দিয়ে দিতেন। যা হোক, সত্যকে সমর্থ করার জন্য বঙ্গবন্ধু কি তাদের অনুপ্রাণিত করেন? যদি করে থাকে তাহলে কিভাবে করেন? সো এটি হচ্ছে আমাদের বলতে পারে একটি প্রশ্ন। সো এর উত্তর হচ্ছে এই যেটা আমার সুনিপা বলে দিয়েছে, ইয়েস হি ইজ ডাজ, হি নেভার অ্যাকসেপ্টেড অ্যান্ড এটা পুরোটা এই যে এখান থেকে এই যে ইয়েস থেকে শুরু করে তোমরা যে কোয়ালিটি পর্যন্ত, সরি ইনজাস্টিস পর্যন্ত করে নাও। হ্যাঁ, okay, so he never accepted any injustice done to anyone, and he was not afraid to speak up against injustice. This quality of Bangabandhu inspire me to support the truth. হ্যাঁ, মানে হ্যাঁ করেন, তিনি কখনো কারো প্রতি অবিচার মেনে নিতে পারেন না, তার অবিচার মেনে নিতে পারেন না, আর তিনি অন্যায়ের বিরুদ্ধে সত্য কথা বলতে ভীত ছিলেন না। বঙ্গবন্ধু এই গুণ আমাকে সত্যকে সমর্থন করতে অনুপ্রাণিত করে। এরপর আমাদের ওয়েল সেড, থ্যাংক ইউ ফর ইউর নাইস ডিসকাশন। তারপর আমাদের শুনি পড়ে ইউর ওয়েলকাম, মানে খুব ভালো বলেছে, চমৎকার আলোচনার জন্য তোমাকে ধন্যবাদ। আমাদের ও বলে তোমাকেও স্বাগতম। সো আমাদের আজকে আমাদের ভিডিওটি এ পর্যন্ত রইল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে। সো আর হ্যাঁ, একটা কথা অবশ্যই মনে রাখবে যে ভিডিওটি অবশ্যই তোমার অন্য বন্ধুর কাছে শেয়ার করে দিও যাতে সেও ভিডিওটি দেখে। সো ভালো থেকো, আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।